নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ইলামবাজারে আক্রান্ত দলীয় সমর্থকের বাড়ি ঘুরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। রাজস্থান থেকে অপহৃত 2 তরুণীকে উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ময়ূরেশ্বরে। 1 মাসেও কাটল না জট জেলা সমবায় ব্যাংকের। ফের বড়সড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ। 12 দফা দাবির ভিত্তিতে রামপুরহাট হাসপাতাল সুপারকে স্মারকলিপি বিজেপির। এবার জেলা বার্তা বিস্তারিত। ইলামবাজারের কানুর গ্রামে আক্রান্ত দলীয় সমর্থকের বাড়ি ঘুরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। গত 7 তারিখ ইলামবাজারের কানুর গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে বিজেপির সমর্থক রহিম শেখের মৃত্যুর পরই আলোড়ন সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। রহিম শেখের মৃত্যুর পরদিনই গ্রামে উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য। তারপরই তৃণমূলের পক্ষে গ্রামে যান তৃণমূল নেতা সুব্রত বক্সি সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই দিন কয়েক আগে মৃত রহিম শেখের পরিবারকে সমবেদনা জানাতে গ্রামে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। এবার তারই পাল্টা কানুর গ্রামে গেলেন তৃণমূল নেতা মুকুল রায় সহ দলের একাধিক সাংসদ ও মন্ত্রী, যার মধ্যে ছিলেন সুলতান আহমেদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুপম হাজরার মতো নেতারা। এদিন গ্রামে দাঁড়িয়ে মুকুলবাবু অভিযোগ করেন, বাংলাকে অশান্ত করার লক্ষ্যেই একটি গ্রাম্য বিবাদকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিরোধীরা। বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, এটা বাংলার মানুষ কোনোদিনও বরদাস্ত করবে না। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কখনো ইলামবাজার, কখনো ক্যানিং, কখনো রায়দিঘি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। আমাদের গতকালও 4 জন কর্মী মারা গেছেন। যে কোনো মানুষের মৃত্যু দুঃখজনক, আমি আবার বলছি, কোনো মানুষেরই মৃত্যু কাম্য নয়। কিন্তু এটা গ্রাম্য রাজনীতিকে, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে যেভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে, সেটা নিশ্চিত করে বাংলার পক্ষে শুভ লক্ষণ নয়। আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে দীর্ঘ 34 বছর বাংলায় 55,000 মানুষ খুন হয়েছিলেন। কই সেদিন তো কেউ একবার বাংলায় এসে সেই নির্যাতিত নিহত মানুষদের পাশে দাঁড়াবার কথা ভাবেননি। আজকে হঠাৎ করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে যারা এই ধরনের কাজ করছেন, বাংলার মানুষ তাকে প্রতিহত করে। আমি জানি যে কালকে রাত্রিরে প্রতিপক্ষ হবে, আমি জানি আগামীকাল বেরোবে যে এফআইআর এর নাম থাকলে পরে সে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের নেতৃত্ব। তার নামটা জানেন, আপনাদের জেনে রাখা ভালো। সেদিন যখন ঘটনা ঘটেছিল, সেদিন তখন সিউড়িতে সাইথিয়াতে একটা ন্যায্য মূল্যে ওষুধের দোকান খোলা হচ্ছিল। সেই ন্যায্য মূল্যে ওষুধের দোকান খোলার সময় সে স্বাস্থ্যর কর্মাধ্যক্ষ হিসেবে সেই জায়গায় সে উপস্থিত ছিল। ভয় টিভি, কানুর, ইলামবাজার। সিউড়ি পুলিশ রাজস্থানে অভিযান চালিয়ে উদ্ধার করে আনলো অপহৃত 2 তরুণীকে। উদ্ধার হওয়া তরুণীদের একজন সিউড়ি থানার হারাইপুরের বাসিন্দা। গত 31শে মে বর্ধমান স্টেশন থেকে উধাও হয়ে যায় হারাইপুরের এক তরুণী। তরুণীর বাবা সিউড়ি থানায় একটি মামলা করেন অপহরণের। সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে অপহৃত তরুণী রয়েছেন রাজস্থানের জয়পুরে। দিন কয়েক আগে সিউড়ি থানার একটি তদন্তকারী দল রওনা দেয় জয়পুরের উদ্দেশ্যে এবং সেখান থেকে তারা হারাইপুরের ওই তরুণী সহ উদ্ধার করে মুর্শিদাবাদের বহরমপুরের এক তরুণীকেও। এ সম্বন্ধে অ্যাডিশনাল এসপি জানান, গত 31/5 আমাদের থানায় একটা অভিযোগ হয়, কিডন্যাপিংয়ের একটা অভিযোগ হয়। তো আমরা ইনভেস্টিগেশন করে ভিকটিমকে রিকভারি করি জয়পুর থেকে। এটা বর্ধমান স্টেশন থেকে মিসিং হয়েছিল। মেয়েটি আমাদের শিউড়ি আছে। অভিযোগ করেছিল আমার মেয়ে মনোহারি জিনিসপত্র কিনতে গেছিল বর্ধমানে, আর ওখান থেকে আর ফেরেনি। কেউ বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে। ওটা ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে ও লোকেশন আমরা বের করেছি, জয়পুরে আছে। তারপরে আমরা টিম পাঠাই, এখান থেকে টিম পাঠিয়ে রিকভারি করে আনি। হ্যাঁ, ওনার সঙ্গে আরেকজন ভিকটিম ছিল, কিডন্যাপ ভিকটিম, ওনাকে উদ্ধার করে আনা হয়েছে। উনি হচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুর। ভয় টিভি, সিউড়ি।
ময়ূরেশ্বরের ফুলমালী গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করল এক সিভিক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করল ময়ূরেশ্বরের ফুলমালী গ্রামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম জীবন ধীবর। ময়ূরেশ্বর থানার অধীনে সে সিভিক পুলিশ হিসাবে কর্মরত। নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগ, গত বৃহস্পতিবার স্কুলে যাবার পথে তার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে ধর্ষণ করে জীবন। শুধু তাই নয়, ঘটনার কথা জানালে ফল খারাপ হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। সিভিক পুলিশে কাজ করার জন্য এবং শাসক দলের কর্মী হওয়ার সুবাদে তার কেউ কিছু করতে পারবে না বলেও ওই কিশোরীকে ভয় দেখায় জীবন বলে দাবি নির্যাতিতার মায়ের। আমি মানে বাড়িতে ছিলাম না, স্কুল যাই যখন আমি বাড়িতে ছিলাম না, আমি দাইমা, আমি কাজ করি। স্কুল গেছি, আম্মু কাজে গেছি। স্কুলের রাস্তাতে মানে ওকে ওই রকম করা হয়েছে, মানে ধমকি দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওর মানে ওর উপরে যা অত্যাচার, সে অত্যাচারটা করা হয়েছে। ফার্স্ট মাইনিংয়ে গেছে ওকে তুলে স্কুলের টাইমে। আবার স্কুলের ধর্ষণটা কবে করে? বৃহস্পতিবারের দিনে। বাড়ির লোকে হুমকি দিচ্ছে, বলছে জব্দ করবো, হ্যান ত্যান। বলছে ওদেরকে জব্দ করতে বেশিক্ষণ লাগবে না, এরকম বলছে আর কি। ওদের সব ওরা পার্টি দেখাচ্ছে, আমরা পার্টি দেখাই। কোন পার্টি দেখাচ্ছে ওরা? ওরা এমনি তৃণমূলে। একই সঙ্গে তার অভিযোগ, ঘটনাটি জানার পর সোমবার পুলিশে অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পরে গ্রামবাসীদের চাপে অভিযোগ নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় জীবনকে। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতা কিশোরীকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয় টিভি, ময়ূরেশ্বর। এক মাস পরও জট কাটল না বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের। মঙ্গলবার সিউড়ি ব্যবসায়ী সমিতির পক্ষে ব্যাংক কর্তৃপক্ষকে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রিজার্ভ ব্যাংকের নির্দেশে গত 15 মে থেকে সমস্ত রকম লেনদেন বন্ধ হয়ে যায় বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের 17টি শাখায়, যার ফলে অসুবিধায় পড়েছেন ব্যাংকের প্রায় 2.5 লক্ষ গ্রাহক, যার মধ্যে সবথেকে সঙ্গীন অবস্থা জেলা তথা শহরের ব্যবসায়ীদের। শহরের প্রায় 80% ব্যবসায়ীর খাতা রয়েছে কেন্দ্রীয় জেলা সমবায় ব্যাংকে। মঙ্গলবার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল বৈঠক করেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, কর্তৃপক্ষ 7 থেকে 10 দিন সময় নিয়েছেন ব্যবস্থা গ্রহণের জন্য। তারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর তাদের আমানত ফেরত না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সিউড়ি শহরের 80% ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ দোকানদাররা, ব্যবসাদাররা আপনার ব্যাংকে যে লক্ষ লক্ষ টাকা গচ্ছিত রেখেছে, সেই টাকা আজকে অনাদায়ী হয়ে আছে। এই টাকার অভাবে তারা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারছে না, মহাজনদের পেমেন্ট দিতে পারছে না, মহাজনরা মাল দেওয়া বন্ধ করে দিয়েছে। এই জন্য আজকে এমন অবস্থাতে আপনাদের কাছে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এসেছি। এই ব্যাপার নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা করলেন, আমাদের টাকা কীভাবে পরিশোধ দেবেন সেটা আপনি আমাদেরকে বলুন। তা না হলে আমরা আগামী দিনে হয়তো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। কারণ আজকে আমরা মানে দেনাগ্রস্ত হয়ে, ঋণগ্রস্ত হয়ে আজকে আমাদের সংসার চালানো দায় হয়ে আছে। তো চেয়ারম্যান সাহেব বললেন আজকে 15/5/2014 ওনাদের কাছে একটা রিজার্ভ ব্যাংকের চিঠি এসছে, যে চিঠির ভিত্তিতে ওনারা ব্যাংকের লেনদেন বন্ধ করে দেওয়া করিয়েছে। এবং তারপর ওনারা এটা লেনদেন বন্ধ হওয়াতে ওনারা সরকারকে জানিয়েছেন। সরকার ওনাদেরকে আর্থিক সাহায্য দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু রিজার্ভ ব্যাংকের অর্ডার থাকাতে এবং লোকসভা নির্বাচন চলাকালীন কোনো রকম সাহায্য দিতে পারেনি এবং এখন নির্বাচন শেষ হয়ে গেছে, তাই ওনারা রিজার্ভ হাইকোর্টে কেস করেছেন এবং হাইকোর্টে আগামী 7 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত ওনারা বলেছে 7 দিন থেকে 10 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত ওনাদের অনুকূলে যাবে এবং ওনাদের অনুকূলে যাওয়ার পর রাজ্য সরকার ওনাদেরকে টাকা দেবে এবং তারপর উনি আমাদের সবাইকে সেটা পরিশোধ করবে।
এটাই আপাতত আমাদের দিন 7-10-এর জন্য অপেক্ষা করতে বললো হাইকোর্টের সিদ্ধান্তের উপরে। হাইকোর্ট দিন 7-এর মধ্যে সিদ্ধান্ত দেবে। আমরা তাই বলে গেলাম আমরা দিন 7-10 এটার জন্য অপেক্ষা করব, তারপর আপনাদের কাছে এসে আমরা অধিকার চাইব যদি আপনারা কি করছেন। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। আবার বড়সড় সাফল্য পেল পুলিশ। নলহাটির লোহাপুরে একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করলো একজনকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। গত 27 মে নলহাটির লোহাপুরের ব্যবসায়ী মনোজ দত্তর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একদল দুষ্কৃতী ছিনিয়ে নেয় প্রায় 6.5 লক্ষ টাকা। ঘটনার কথা জানিয়ে নলহাটি থানায় অভিযোগ করেন মনোজবাবু। অভিযোগ পেয়ে রামপুরহাটের এসডিপিও কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ সোমবার গ্রেপ্তার করে মনোজবাবুরই কর্মচারী তাপস কর্মকার নামের এক যুবককে এবং তার কাছ থেকে উদ্ধারও হয় লক্ষাধিক টাকা। তাকে জেরা করে পুলিশ ঘটনায় যুক্ত আরও 3 দুষ্কৃতীর নাম জানতে পারে। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগে মাত্র 7 দিনের মধ্যে রামপুরহাটের জোড়া ছিনতাইয়ের কিনারা করেছিল রামপুরহাট পুলিশ। তারপরে পরেই লোহাপুরের ঘটনার কিনারা করায় পুলিশের কাজে খুশি রামপুরহাট এলাকার সাধারণ মানুষ। अराउंड 2 PM लोहपुर बाजार एंड कुमार संदा का बीच में एक कादुनी संका कलवट का जगह पर। ভয় টিভি, রামপুরহাট। রামপুরহাট হাসপাতালের বিভিন্ন অব্যবস্থার অভিযোগ তুলে 12 দফা দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতাল সুপারকে স্মারকলিপি দিলেন রামপুরহাট বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার রামপুরহাটের বিজেপি কর্মী সমর্থকরা মোট 12 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি জমা দিলেন রামপুরহাট হাসপাতাল সুপারকে। হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অব্যবস্থার অভিযোগ তুলে এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে জমায়েত হন এলাকার বহু বিজেপি কর্মী সমর্থক। রাজ্য সরকারি তরফে এই হাসপাতালটিকে বহুদিন আগেই সুপার স্পেশালিটির তকমা দেওয়া হলেও নেই ন্যূনতম চিকিৎসা পরিষেবা। এর আগেও বহু রাজনৈতিক দল লিখিত আকারে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছেন, কিন্তু তা সত্ত্বেও বদল হয়নি পরিস্থিতির। মঙ্গলবার রামপুরহাট মহকুমা বিজেপির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজি বিভাগে রোগীদের হয়রানি বন্ধ, ব্লাড ব্যাংকে যোগান অনুযায়ী রক্ত মজুদ, কোনো রোগীকেই অন্যত্র রেফার না করার মতো 12টি বিষয়কে এদিন কর্তৃপক্ষের নজরে আনা হয়। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা তরুণ সরকার জানান, আমরা 12 দফা দাবি নিয়ে বসি।
কি সমস্যা হচ্ছে যে এটা মাল্টি ন্যাশনাল যে হসপিটাল হিসাবে স্বীকৃতি দিয়েছে, অথচ তার কোনো পরিকাঠামো আজও কিছু নেই। এখানে কোনো রকম আজকে অপারেশন সমস্ত কিছু বন্ধ আছে। এখানে কোনো মেডিকেল টিম না বসেই এখান থেকে ডাক্তাররা দালাল চক্রের হাত ধরে ইয়ে করে এখান থেকে সমস্ত রুগীদেরকে কোনো বিষয় না ট্রিটমেন্ট করেই রেফার করে দেওয়া হচ্ছে। এবং বেডের অবস্থা খুবই খারাপ, কোনো বেডে চাদর টাদর নেই এবং পরিকাঠামো অবস্থা খুবই খারাপ। মেডিসিনের যে ওষুধ খোলা হয়েছিল সেটা পুরো বন্ধ হয়ে গেছে। এখানে নার্সিং ট্রেনিং যে সেন্টারটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। অপারেশন যারা করে সেই সব ডাক্তারদের যে ওটি যে সিস্টেমেটিক ডাক্তার তাদের মধ্যে কেউই নেই, দুজন আছে, তারাও আজকে নার্সিংহোম নিয়ে ব্যস্ত আছে। সেই জন্য সমস্ত যে কোল্ড স্টোর যে অপারেশনটা সেটা পুরো বন্ধ আছে। সুপার আশ্বাস দিল যে আমি আমার পরিস্থিতির উপরে পক্ষে করে আমি বলছি, উনি অসহায়তা অবলম্বন কথা বলছেন যে ওনার পরিস্থিতির দিক দিয়ে তাকিয়ে ওনার কিছু করার নেই। উনি সমস্ত জায়গায় উনি চেষ্টা করেছেন, বলেছেন সমস্ত পয়সা আজকে আটকে আছে হসপিটাল। 5 তলায় যেটুকু কাজ হবে, বিশেষ করে বেড কভার জলের ব্যবস্থা, রক্তের ডোনারের ব্যবস্থা, এই রক্তের যে ব্লাড ব্যাংকের ব্যবস্থা, এই 3-4টা মৌলিক সমস্যাগুলো উনি দেখবেন। বাকি যে কঠিন সমস্যাগুলো আছে সেগুলো ওনার হাতে নেই, সেগুলো স্বাস্থ্য ভবনে উনি জানাবেন। তার পরিকাঠামো স্বাস্থ্য ভবন থেকে কী আসে তার 1 মাসের জন্য উনি সময় নিয়েছেন। আনতে হবে, এই করতে হবে, এই সমস্ত করলে হবে না। আমরা প্রত্যেকে রক্ত মজুদ রাখতে হবে, করছি রক্ত দিচ্ছি, রক্ত যেন মজুদ থাকে একটা জেলা হাসপাতাল এখন, এটা আমাদের মনে রাখতে হবে। তাই হচ্ছে রোগীদের আত্মীয়দের সঙ্গে সমস্ত স্টাফ সবাইকে ভালো ব্যবসায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ী করতে হবে। থেকে আরম্ভ করে ওখানে ভর্তি পর্যন্ত দেখা যাচ্ছে হাজার হাজার টাকা একটা গরিব মানুষের কাছ থেকে হচ্ছে যে ইসি আছে। আমরা বিভিন্ন এস্টিমেট পাঠিয়ে দিলাম স্বাস্থ্য ভবনে। আমাদের ডাইরেক্ট আমরা যেহেতু জেলা হাসপাতাল নয় নামে হয়েছে, আমাদের এই সিএমওসের ফিনান্সিয়াল কোনো পাওয়ার নেই। তো বীরভূমের সিএমওসের ফিনান্সিয়াল পাওয়ার উনি সই করে, আমার সই করার পর উনি সই করে দেন। উনি সই করে দেওয়ার পরে সমস্ত এনআরএইচএমে পাঠিয়েছে। এনআরএইচএ পাঠিয়েছে নার্সিং স্টাফ আমার শর্ট, ডাক্তার শর্ট, গ্রুপ ডি স্টাফ তো 58% শর্ট। তাহলে আপনি বলুন, আপনি উপরে বলুন। আমি বলেছি, আমি আসার আগে আবার বলেছি। ভয় টিভি, রামপুরহাট। খবর শেষের আগে আসুন দেখে নি 17ই জুনের গুরুত্ব। 1631 খ্রিস্টাব্দের 17ই জুন মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করেন। ব্রিটেনে পরলোক গমন করেন লর্ড উইলিয়াম বেন্টিং আজকের দিনে 1839 খ্রিস্টাব্দে। 1885 সালের 17ই জুন ঝাঁসির রানী গোয়ালিয়র যুদ্ধে স্মিথের বাহিনীর কাছে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। 1932 সালের আজকের দিনই ঢাকার সেন্ট্রাল জেলে পুলিশের প্রহারে বিপ্লবী অনিল চন্দ্র দাস মারা যান। তাঁর মা ময়না তদন্তের রিপোর্ট চেয়েও পাননি। লন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের জন্ম হয় 1973 সালের 17ই জুন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। ইলামবাজারে আক্রান্ত দলীয় সমর্থকের বাড়ি ঘুরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। রাজস্থান থেকে অপহৃত 2 তরুণীকে উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ময়ূরেশ্বরে। 1 মাসেও কাটল না জট জেলা সমবায় ব্যাংকের। ফের বড়সড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ। 12 দফা দাবির ভিত্তিতে রামপুরহাট হাসপাতাল সুপারকে স্মারকলিপি বিজেপির। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।